বাংলার বুকে এমন অনেক মন্দির আছে যাদের ইতিহাস, স্থাপত্য আর মাহাত্ম্য আমাদেরকে অবাক করে দেয়। আজ আমরা চলেছি কলকাতার এক বিস্ময়কর স্থানে, খিদিরপুর জগন্নাথ মন্দির। এক অজানা ইতিহাস, এক চমকপ্রদ রহস্য আর অগণিত ভক্তের অনুভূতি নিয়ে দাঁড়িয়ে আছে এই প্রাচীন মন্দিরটি। ফ্রেন্ডস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি পৌঁছে গেছি খিদিরপুর স্টেশনে। এই মন্দিরকে বলা হয় কলকাতার পুরী, কারণ এখানকার জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীর মূর্তি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা চলে এসেছি মেন রাস্তায়। তো এই রাস্তা দিয়ে জাস্ট 2-3 মিনিট হেঁটে ডান দিকে টার্ন নিলেই আমরা পেয়ে যাব খিদিরপুর জগন্নাথ মন্দির। নমস্কার, আমি সুকান্ত। স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার আজকের এই ইউটিউব ভিডিওতে। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আপনারা আমার এই ভিডিওটি মাঝখান থেকে স্কিপ না করে শেষ অবধি দেখার জন্যে, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে। আপনাদের সাবস্ক্রিপশন আমার জন্য ভীষণই জরুরি, যেটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে এই ধরনের ভিডিও বানানোর জন্যে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তো চলুন শুরু করা যাক আজকের এই ইউটিউব ভিডিওটি। এখন ঘড়িতে সময় 11:40। আমি এখন দাঁড়িয়ে আছি পাতিপুকুর রেল স্টেশনে। আজকে আমাদের ট্রেন বনগাঁ মাঝিরহাট লোকাল, যেটা 11:47-এ আসবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমার গন্তব্যস্থল খিদিরপুর জগন্নাথ মন্দির। বন্ধুরা, একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে খিদিরপুর যাবার পথে এই রেল স্টেশন সহ রেল লাইনের পাশ দিয়ে বছরের পর বছর কত সুন্দরভাবে বয়ে চলেছে এই গঙ্গা নদী, যে দৃশ্য কিন্তু সত্যিই খুব মনোরম। হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু ছাড়িয়ে আমাদের ট্রেন এখন ঢুকছে আমাদের আজকের গন্তব্যস্থল এই খিদিরপুর রেল স্টেশনে। ফ্রেন্ডস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি পৌঁছে গেছি খিদিরপুর স্টেশনে। এই মুহূর্তে আমি বেরিয়ে গেছি খিদিরপুর স্টেশনের ঠিক বাইরে। তো বাইরে বেরিয়ে এখান থেকে যে রাস্তাটা আপনাদের সোজা বেরিয়ে যাচ্ছে, এই দিকে বেরিয়ে হাতের ডান দিকে 10 মিনিট হাঁটলে পরে আপনারা পেয়ে যাবেন খিদিরপুর জগন্নাথ মন্দির। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা চলে এসেছি মেন রাস্তায়। তো এই রাস্তা দিয়ে জাস্ট 2-3 মিনিট হেঁটে ডান দিকে টার্ন নিলেই আমরা পেয়ে যাব খিদিরপুর জগন্নাথ মন্দির। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আমি সুকান্ত। স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার আজকের এই ইউটিউব ভিডিওতে। ফ্রেন্ডস, যেমনটা আপনারা আজকের ভিডিওর থাম্বনেলে দেখলেন, আজ আমার গন্তব্যস্থল খিদিরপুরের জগন্নাথ মন্দির। তো আমি এখন জগন্নাথ মন্দিরে এসে পৌঁছেছি। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই পুরো জগন্নাথ মন্দিরটি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাঙালির দ্বিতীয় বাড়ি পুরী। আপনার পক্ষে কি এখন পুরী যাওয়া সম্ভব নয়? আপনার মন কি চাইছে প্রভু জগন্নাথকে একবার দর্শন করতে, সাথে পুরীর সেই বিখ্যাত জিরে গজা খেতে? তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে কলকাতার সবথেকে বড় এই জগন্নাথ মন্দিরে, যেটি পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে 1969 সালে। এই জগন্নাথ মন্দিরের মেন গেটের বাইরের বাদিকে রয়েছে দর্শনার্থীদের জুতো রাখার সুব্যবস্থা।
এই জগন্নাথ মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা প্রথমেই দেখতে পাবেন এই অরুণা স্তম্ভ, যার নিচে একদিকে রয়েছেন রাধাকৃষ্ণ এবং অপরদিকে রয়েছেন তুলসী মাতা। বন্ধুরা, আপনারা এই খিদিরপুর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে হাতের ডান দিকে তাকালে দেখতে পাবেন এই বিশাল যজ্ঞমঞ্চটি, যেখানে আজ অত্যন্ত সুন্দরভাবে বিয়ের কুঞ্জ সাজানো হয়েছে। প্রসঙ্গত আপনাদের জানাই, এখানে দর্শনার্থীদের থাকার সুব্যবস্থা আছে, যেখানে তারা উপযুক্ত পরিচয়পত্র দেখিয়ে স্বল্প ব্যয়ে রুম নিতে পারবেন। প্রসঙ্গত আপনাদের জানাই, এখানে যে মহাপ্রসাদ পাওয়া যায় তা খেয়ে একেবারে পুরীর স্বাদ পেয়ে যাবেন। এখানে ভক্তদের জন্য থাকে খিচুড়ি, সবজি, মিষ্টান্ন আর এক বিশেষ ধরনের মাটির পাত্রে রান্না করা ভোগ। ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 1:15। তো আমরা বসে পড়েছি জগন্নাথ মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি দেখাচ্ছি কী কী মেনু এখানে ভোগ প্রসাদে দেওয়া হয়। এই মন্দিরকে বলা হয় কলকাতার পুরী, কারণ এখানকার জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীর মূর্তি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। শুধু তাই নয়, এখানে পুরীর মতোই বিখ্যাত রথযাত্রা উৎসব পালিত হয়, যেখানে হাজার হাজার ভক্ত সমাগম হয়। বন্ধুরা, এই মন্দিরের স্থাপত্য অত্যন্ত সুন্দর এবং রহস্যময়। আপনি কি জানেন, মন্দিরের ভেতরের কাঠামো এমনভাবে তৈরি যে দিনের আলোর প্রতিফলন মূর্তির গায়ে গিয়ে পড়ে এবং একটি অপূর্ব দৃশ্য সৃষ্টি করে।
এছাড়া এখানে এক আশ্চর্য ঘটনা ঘটে। প্রতি বছর রথযাত্রার সময় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। পুরীর পর কলকাতার খিদিরপুরের রথযাত্রা হল বাংলার অন্যতম বড় উৎসব। প্রতিটি রথযাত্রায় হাজার হাজার মানুষ এখানে আসেন রথ টানতে। আচ্ছা বলুন তো, আপনি কি কখনো রথের সময় এখানে এসেছেন? প্লিজ আমাকে কমেন্ট করে জানান। এখানকার মন্দিরে জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রার মূর্তির সাথে সাথে রয়েছে আরও বেশ কিছু দেবদেবীর মূর্তি এবং রয়েছে একটি রথের চাকা। বন্ধুরা, আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আপনারা আপনাদের ব্যস্ত কর্মজীবনের ফাঁকে একটা দিনের সময় বের করে এই জায়গাটি একবার ঘুরে যান। আপনাদের কিন্তু এই জায়গাটি খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনার মতে কলকাতার সবচেয়ে সুন্দর মন্দির কোনটি? আমাকে কমেন্ট করে জানান।
ফ্রেন্ডস, আমি পেয়ে গেছিলাম এই জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত মশাইকে। চলুন ওনার থেকেই শুনে নিই এই জগন্নাথ মন্দিরের কিছু কথা। জয় জগন্নাথ। এই মন্দির সকাল 6টায় খোলে, 1টায় বন্ধ হয়, বিকেলে 4টায় খোলে, রাত্র 9টায় বন্ধ হয়। সকালে 6টায় মঙ্গলা আরতি হয়, 8টাରୁ 8:30 মধ্যে বল্লভ ভোগ হয়, 12টাରୁ 12:30 মধ্যে মহাপ্রসাদ হয়, মধ্যাহ্ন আরতি বি হয়। 6টা এই সূর্য অস্ত সময় সন্ধ্যা আরতি করা যায়। এবার 6টায় সন্ধ্যা আরতি হচ্ছে, তারপরে 8টাରୁ 8:30 মধ্যে ফের রাত্র ভোগ হয়। এখানে পুরী মতন যত সক্ষম হয় সবু পুজো পাঠ হয়। এই মন্দির মহাপ্রসাদ যে পাবো প্রসাদ একদিন আগে ফোন করে বলা যায়। এখানে রথযাত্রা বহুত ধুমধাম হয়, রথযাত্রা, স্নান যাত্রা, বহু পর্বপর্বাণী 12 মাসের 13 পর্ব সবু হয়। ছবি লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। এই মন্দির 1944 আগে ছোট মন্দির ছিল, এটা তৃতীয় সংস্করণ মন্দির। এই মন্দির 25 বর্ষ হয়ে যাইছে নূতন মন্দির। এই মন্দির পুরী রাজগুরু মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে। পুরী শঙ্করাচার্য মাধ্যমে 2015 ফের নবকলবর হয়েছে। জয় জগন্নাথ। একটু নম করে নাও। তাহলে কেমন লাগলো আমাদের আজকের সফর? আপনি কি কখনো খিদিরপুর জগন্নাথ মন্দিরে গেছেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। जय जय संध्यारत्री की, जय जय संध्यारत्री की। आभसान्द प्रदेशांगोसरे शांति श्यामा शांति शांति रेवाही शांति शांति रेवाः सुशांति भवः। जगेन जगमय जन्त देवास्तानि धर्माणि प्रथमान्यासन्नहो जगन्नाथ महिमाः।
ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমার কাছে ভীষণ জরুরি, যেটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।